নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের জন্য আরেকটি নতুন ধারাবাহিকের রিভিউ আজ থেকে শুরু করলাম। সেটি হচ্ছে ও মোর দরদিয়া। আশা করব সবাই সাথে থাকবেন আর এই এপিসোডের রিভিউটি খুব বেশি করে দেখবেন। ধন্যবাদ। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সহজ সরল গ্রামের মেয়ের কাহিনী আর কি, যার একটি ছোট বাচ্চা আছে, কিন্তু সে যখন প্রেগনেন্ট ছিল তখন তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। তার স্বামী মোটেও ভালো মানুষ নন। তারপর থেকে সে যে কষ্ট করে তার মেয়েকে তিল তিল করে বড় করে তুলেছে, এখনও সে তার নিজের জীবনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একটা সময় পর সে জানতে পারে যে তার বরের চরিত্রের কোনো ঠিক নেই, তার বর মোটেও ভালো মানুষ নয়। তারপর থেকে তার আরও জীবনের একা পথে চলা শুরু হয় আর কি, নিজের মেয়েকে নিয়ে। আর ভাগ্যক্রমে সে এমন একটি বাড়িতে এসে পড়ে যেখানে জানা যাচ্ছে সেটি নাকি তার আসল বাড়ি। সেই বাড়িতে যিনি রয়েছেন ঈশানী বা তার হাজবেন্ড, তিনি তার আসল মা বাবা, কিন্তু সেটা বানি এখনও জানে না। তাই সে সেখানে শুধুমাত্র একজন গেস্ট হিসেবে আছে আর কি। কিন্তু ওই ঈশানী তারা তাকে তাদের মেয়ে বলে পরিচয় দিয়ে সেই বাড়িতেই থেকে যেতে বলেছে, কিন্তু একজন অন্যের অপরিচিতের বাড়িতে তার থাকার কোনো ইচ্ছে নেই। আর এদিকে সেই বাড়িতে অনিরুদ্ধ বলে একটি ছেলে থাকে, যার গাড়িতে নাকি বানির বাবার কোনো এক সময় অ্যাক্সিডেন্ট হয়। হয়তো যারা বানিকে মানুষ করেছে সেই বাবা, সেই কারণে সেই ছেলেটির উপর বানির রাগ। তাই তার বাচ্চাকে, আর তার বাচ্চা যে মেয়েটি রয়েছে সে কিন্তু তাকে আবার নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়েছে। অনিরুদ্ধ ছেলেটি খুব ভালো, সেও সেই ছোট্ট মেয়েটিকে প্রিন্সেস বলে ডাকে। যখন প্রেগনেন্ট অবস্থায় বাণীকে ছেড়ে চলে যায় তার হাজবেন্ড, তখন কিন্তু এই অনিরুদ্ধ বলে ছেলেটি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করায় এবং তার জন্যই কিন্তু সেই বাণীকে আর কি হসপিটালে ভর্তি করে, আর সেখানেই কিন্তু বাণীর ডেলিভারি হয়। এই ছেলেটির কিন্তু অনেক অবদান রয়েছে বাণীর জীবনে। তো আজকের ধারাবাহিকে যেহেতু বাণীর মেয়ে তাকে বন্ধু বন্ধু বলে, তার সাথে ভালোই গল্প করে, তাই বাণী তাকে বারণ করছে যে কালকে বন্ধুর সাথে তুমি কি কথা বলছিলে। বলে আমাকে বাবার কথা জিজ্ঞাসা করছিল। তখন বলছে তোমাকে বলেছি না যে কোনো অপরিচিত মানুষের সাথে তুমি কথা বলবে না। তখন বাচ্চা মেয়েটি বলছে অপরিচিত? অপরিচিত মানে কি? বলছে যাকে তুমি চেনো না। বলছে কিন্তু আমি তো ওকে চিনি, ও তো আমার বন্ধু হয়, আর আমি তো ওর বাড়িতেই আছি। তাই বলছে তুমি তো বলেছো যে আমাদেরকে ভালোবাসে তারা ভালো লোক, তো বন্ধু তো আমাকে খুব ভালোবাসে, তাহলে বন্ধু ভালো লোক, আর এখানেও তো বাড়িতে আমাদেরকে সবাই ভালোবাসে, তাহলে সবাই ভালো লোক, তাহলে তুমি এইভাবে কেন বলছো? বাণী মনে মনে বলছে তোকে আমি কি করে বোঝাই, তোর তো সেই বোঝার এখনো বুদ্ধি হয়নি। কারণ তুই যাকে বন্ধু বলছিস সেই একদিন আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। তার জন্যই তুই তো দাদুকে হারিয়েছিস, কিন্তু এই কথাটা আমি তোকে কি করে বলি? তাই সে মেয়েকে বারবার করে বারণ করছে, আর মেয়ে তত করে বলছে না, আমি বন্ধুর সাথে কথা বলা বারণ করতে পারবো না। গ্রামের বাড়িতে তাও আমার বন্ধু ছিল, লিলি ছিল, আমি তার সাথেই থাকতাম সারাক্ষণ, ওখানে আমার আরও বন্ধুরা ছিল, কিন্তু এখানে তো আমার কেউ নেই। তখন বাণী বলছে যে কে বলেছে আমার মামামের কেউ নেই? আমি আছি তো, মা আছে তো, মাও তো বন্ধু। তখন রাগ করে বলছে আমি কারোর সাথে কথা বলবো না, আমার কাউকে চাই না। তাই বলে আমার ছোট্ট মামামের দেখছি খুব রাগ হয়েছে। এই বলে মা মেয়ের অভিমান ভাঙাচ্ছে, কিন্তু মেয়েরও খুব অভিমান হয়েছে, কারণ তাকে বন্ধুর সাথে কথা বলতে বারণ করছে তার মা। বাণী বলছে আবারও বলছে তার মেয়েকে আমরা তো দুদিন পরেই গ্রামের বাড়িতে ফিরে যাব, তাই জন্য বলছি ওখানে গিয়ে তুমি তোমার লিলিকে পাবে, গ্রামের আরও বন্ধুদের পাবে, তুমি তাদের সাথে খেলবে। তাই এখানে আর কারোর সাথে ওই অনিরুদ্ধর সাথে কথা বলতে হবে না, বন্ধুর সাথে। বাণীর মেয়ে যেহেতু শুনছে না, তাই বাণী মনে মনে এবার ডিসাইড করে নেয় যে তাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতেই হবে। কারণ আমি তো আমার মেয়েকে ওর বন্ধু থেকে আলাদা করতে পারছি না, তাহলে আমাকেই চলে যেতে হবে। এই বলে ঘর থেকে চলে যায়। এবার আজকে কিন্তু বাণীর জন্মদিন। তো বাণীর মেয়ে কটা টাকা জমিয়েছে, তাই দিয়ে বলছে তার মাকে একটা কেক কিনে দেবে আর একটা কার্ড বানিয়ে দেবে। ওদিকে দেখা যাচ্ছে মৌলির জন্মদিন, তাই মৌলির বাবা মানে যে আসলে বাণীর বাবা, তো সে মৌলির জন্মদিনের জন্য ফোন করছে। সম্ভবত মৌলির কারোর সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তো তাকে ফোন করছে বেয়ান মশাইকে যে আপনি বেয়ান হলেও কিন্তু আমার অনেক পুরনো বন্ধু, তাই ছেলের শ্বশুরবাড়ির আগে আপনার বন্ধুর বাড়িতে আসতে হবে, তার মেয়েকে আশীর্বাদ করে যেতে হবে, এভাবে ইনভাইট করছে আর কি। আর ওদিকে মৌলির মা সমস্ত কি কি রান্না হবে, পনির হবে, চিকেন হবে, কি কি হবে সমস্ত আইটেম কাজের মেয়েদের বলে দিচ্ছে, তারা যাতে সেইভাবে সেগুলো প্রস্তুত করতে পারে। ওদিকে মৌলি বলছে তাদের হাতে রান্না খেতে নাকি তার একদম ভালো লাগে না, একদম নাকি পারেই না খেতে।
এবার সেখানে বানি এসেছে। তো বানি চলে যাওয়ার কথা বলছে সবাইকে যে আমি এবার বাড়ি চলে যাব, আমাকে দয়া করে আটকাবেন না। তো মৌলির মা বলছে কেন বানি, তোমাকে কি কেউ কিছু বলেছে? বানি মনে মনে ভাবছে নয়নতারা বলে যিনি আছেন, তো সেই নয়নতারা তো তাকে বলেছে যে এই বাড়িতে তুমি একদম বাচ্চা কাচ্চা নিয়ে এসে উড়ে এসে জুড়ে বসেছো, আবার বিবাহিত হওয়া সত্ত্বেও পরপুরুষের দিকে তাকাচ্ছ, আর নিজের মেয়ে মানে অনিরুদ্ধকে মানে বলছে আর কি, অনিরুদ্ধর দিকে তাকাচ্ছে নাকি এরকম একটা ব্যাপার বলছে, আর তার মেয়েকে দিয়ে নাকি বাড়ির সবাইকে বশ করছে, এরকম কথাবার্তা বলেছিল। তো সেই কথাগুলো বাণীর খারাপ লাগে, এমনি সে অন্যের বাড়িতে থাকতে চায় না, সে তো আর জানে না এটাই তার নিজের বাড়ি, কিন্তু সে তো জানে এটা অন্যের বাড়ি। তো সে অন্যের বাড়িতে এমনিতেই থাকতে চায় না, তার উপরে এরকমভাবে কথা বলছে, সে সসম্মানে এখান থেকে বেরিয়ে যেতে চায়, আর অপমান সে সহ্য করতে পারছে না। তাই বলছে না না, আমি আর আমার মেয়ে এখানে খুব সসম্মানেই আছি, কিন্তু আমাদেরকে আটকাবেন না। এদিকে মৌলির মনে পড়ে যে বাণী তো খুব ভালো রান্না করে, তখন বলছে যে এই তো প্রবলেম সলভ হয়ে গেছে, বাণী তো খুব ভালো রান্না করে, তাহলে ওই রান্নাটা করুক না। তখন ঈশানী আর তার হাজবেন্ড বলছে না না, এটা কি করে হতে পারে, ও কেন রান্না করবে? তখন বলছে না না, এবার বাণী মনে মনে ভাবছে আমি তো আর জন্মদিনে গিফট দিতে পারবো না, তাহলে আমি রান্নাটাই করে দিই, এই গুণটা তো ভগবান আমাকে দিয়েছে। এই বলে বাণী কিন্তু রাজি হয়ে যায় যে ঠিক আছে আমি রান্না করে দিতে প্রস্তুত। কিন্তু মানে মৌলির কথা বলছে যে ওর জন্মদিনটা কেটে যাওয়ার পরেই কিন্তু আমি এখান থেকে চলে যাব, আমাকে আটকাবেন না। তখন মৌলির বাবা আর বারণ করেন না, তিনি বলছেন আচ্ছা বেশ, তুমি যদি তাই চাও তাহলে আমরা তোমাকে সসম্মানে তোমার বাড়িতে রেখে দিয়ে আসবো। তো বাণী কিন্তু তারপর সেখান থেকে চলে যায়, কিন্তু ঈশা নিজে সে বাণীর দিকে চেয়েই থাকে, কারণ কোথাও না কোথাও তার কিন্তু বাণীকে নিজের মেয়ে বলেই মনে হয়েছে, তাই তাকে নিজের মেয়ে বানিয়ে এই বাড়িতে সে রাখতে চায়। এদিকে বাণীর উপরে বারবার একটি ছেলে কিন্তু অ্যাটাক করে, তো সেই ছেলেটি এই বাড়িতেই থাকে, এই বাড়ির কেউ নয়, দেখাশোনা করে। তার বাবাও কোনো এক সময় এই বাড়িতে দেখাশোনা করতো, সেই সূত্রে তার বাবা মারা যাওয়ার পর সে দেখাশোনা করে। তো বাড়ির খুব বিশ্বস্ত, বিশেষ করে নয়নতারার। তো সেই ছেলেটি আসতে গিয়ে বাণীকে দেখে, বাণীকে দেখে তো ভয়ে কাঁপতে থাকে, লুকিয়ে যায়। এবার লুকিয়ে আছে, ভাবছে বাপরে বেঁচে গেলাম, ভাগ্যিস দেখেনি, দেখলেই তো একদম অবস্থা খারাপ হয়ে যেত, যাই আমি এখান থেকে পালাই। পালাতে যাচ্ছে, দেখছে সামনে বাণী দাঁড়িয়ে আছে। তো বাণী বলছে কি ব্যাপার, আপনি এতটা ভয় পাচ্ছেন কেন বলুন তো? বলে ভয় না না, আমি ভয় পাবো কেন, কাঁপতে কাঁপতে তোতলাতে তোতলাতে বলছে, হাত ফাত কাঁপছে পুরো। বলে তাহলে আপনি এরকম তোতলাচ্ছেন, কথা বলতে অসুবিধে হচ্ছে, এদিকে হাত কাঁপছে, তখন হাতটা লুকিয়ে ফেলে। বলে কি হলো, কি লুকোলেন দেখি? বলে না না কিচ্ছু নেই, হাত বের করে দেখে, দেখুন আমার হাতে কিচ্ছু নেই, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। আপনি আমাকে চার্জ করেন কেন বলুন তো? আমি সেই জন্মের থেকে এখানে আছি, আমার আগে আমার বাবা ছিল, আউট হাউসের উপরের ঘরে থাকি, নয়নতারা ম্যাডাম আমাকে কত বিশ্বাস করেন, আর আপনি আমাকে আমাকে চার্জ করছেন? আমি কিছু করিনি, এই বলে ওখান থেকে চলে যায়। বাণী মনে মনে ভাবছে যে ব্যাপারটা কি, এই মানুষটা আমাকে দেখে এত ভয় পায় কেন, এ কি কোনো কিছু করেছে, বা আমি কি একে কোথাও দেখেছি? কিন্তু বাণী কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। এদিকে নয়নতারা ঘরে বসে প্ল্যান করছে কি করে বাণীকে সরানো যায়। ঠিক সেই সময় সেই ছেলেটি কাঁপতে কাঁপতে ঢুকেছে, বলছে এ কি রে, তোর এই অবস্থা কেন, মনে হচ্ছে সাড়ে তাড়া করেছে, এভাবে কাঁপছিস কেন? বলছে যে, তখন মনে মনে ভাবছে যে তার মানে কি তোকে বাণী দেখে ফেললো, কারণ এর আগে দেখে ফেলেছিল। তো বলছে যে না না দূর, এমন শাসিয়ে এসছি না, একদম আমার ত্রিসীমানায় আসবে না। বলে একটা গালে থাপ্পড় মেরে বলছে, জানিস তো, গাধা সবসময় গাধাই থাকে, তুই এই নয়নতারাকে বোঝাচ্ছিস যে তুই বাণীকে শাসিয়ে এসছিস, তোর ক্ষমতা আছে, আর তুই না নয়নতারাকে এখনো চিনিস না। এই নয়নতারাই তো বাণী আর মৌলিকে পাল্টাপাল্টি করেছিল, আর বলেছিল যে ওরই নাতনি নাকি এই বাড়ির উত্তরাধিকারী হবে, শিবনাথের নাতনি মানে মেয়ে নয়, এরকম একটা কথাবার্তা আর কি বলেছিল। সেই সব কথা মনে মনে ভাবছে আর কি। তো তাই বলছে তুই নয়নতারাকে চিনিস না, তোর বাবা একটু একটু চিনতো। বলে ঠিক আছে আমিও চিনে নেব। তো বলছে তোকে চিনতে হবে না, তুই আপাতত এটা দেখিস, তুই যাতে এরপরে বাণীর সামনে বাণীর মুখোমুখি কখনো না হয়ে পড়িস। বলে ছেলেটি চলে এই বলে ছেলেটি চলে যায়, আর নয়নতারা প্ল্যান করতে থাকে বাণীকে সে কিভাবে সরাবে। ওদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ কোথাও একটা বেরোচ্ছে। ঠিক সেই সময় মৌলি আসে, এসে বলছে চলো না আমি একটু শপিং করতে যাব। অনিরুদ্ধ বলছে এখন না গো, আমার কাজ আছে, আমাকে বেরোতে হবে। তখন দেখছি মৌলি রাগ করেছে, বলছে আচ্ছা অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তখন ওদিকে তানিয়া এসছে, বলছে যে মার জন্য তো গিফট কিনতে যাব, কিন্তু একা তো যেতে পারবো না, বন্ধুকে সাথে নিয়ে যাই। তাই এসে বন্ধুকে বলছে তুমি বেরোচ্ছ, আমাকে একটু সাথে নিয়ে যাবে? বলছে প্রিন্সেস তুমি এখন যাবে? ওদিকে মৌলি মনে মনে বলছে এই তো একটা রাস্তা পেয়েছি, আমাকে না করলেও তানিয়াকে তো না করতে পারবে না, তবে আমার সাথে এরকম বিহেভ করছে কেন, ও আমাকে অ্যাভয়েড করছে কেন, ওর জীবনে অন্য কোনো মেয়ে, না না না, এটা আমি কখনোই হতে দেব না, আমি ছাড়া ওর জীবনে অন্য কোনো মেয়ে আসতে পারে না। তাই বলছে যে এই বাচ্চা মেয়েটা রিকোয়েস্ট করছে, ও রিকোয়েস্ট কেন ফেলবে, চলো না আমরা একসঙ্গে যাই শপিং করতে।
যে চলো না, তুমি একটা বাচ্চা মেয়েকে না করবো তো বাড়িতে একা একাই আছে, ভালো লাগবে ওরও। তো অনিরুদ্ধ বলছে আচ্ছা তুমি যে যাচ্ছ তোমার মা জানে? আর বাচ্চাটি মনে মনে বলছে বলবো কেন, আমি তো মাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই চুপি চুপি বাজারে যাচ্ছি। বাণী ঘরে বসে কিছু একটা নাম্বার মনে করার চেষ্টা করছে, ফোনটা হারিয়ে গেছে, তাই বাড়িতে ফোন করতে পারছে না, ভাবছে মামনি চিন্তা করছে, কিন্তু কিছুতেই নাম্বার মনে করতে পারছে না। আর ওদিকে অনিরুদ্ধ বাণীকে না জানিয়ে তার মেয়েকে নিয়ে যাবে না, কারণ জানে তার সাথে ছাড়বে না তার মেয়েকে। তো বলছে যে না, তাহলে তো যাওয়া হবে না। তখন মানে মৌলি সে বলছে চলো চলো আমরা দুজন গিয়ে মানিয়ে আসি, বলি ওকে। তো তারা দুজন মিলে বাণীর কাছে আসে মানাতে, যে তার মেয়েকে যাতে যেতে দেয়। তো বাণীর কাছে এসছে পারমিশন নিতে। বাণী তো ফার্স্ট ভেবেছে তার মেয়ে এসছে। তখন মৌলিরা বলছে আমরা এসেছি। গিয়ে দেখে অনিরুদ্ধর মৌলি এসেছে। তো তারা বাণীকে বলছে তানিয়াকে নিয়ে যাবে, কিন্তু বাণী যেতে দেবে না, বলছে ওকে তো আমি দেখে রাখি সারাদিন, চিন্তা নেই, ও যাবে না শপিং টপিংয়ে, আপনারা যান, আপনাদের মধ্যে ও গিয়ে কী করবে। তানিয়া বলছে বাচ্চা একটা মেয়ে সারাদিন তো বাড়িতে থেকে বোর হয়, যাক না। এই বলে বাণীকে খুব করে জোর করছে। আর বাণীও তখন বারবার করে অনিরুদ্ধের দিকে তাকাচ্ছে, কারণ অনিরুদ্ধকে তার খুব একটা পছন্দ নয়, সেই জন্য তার সাথে যেতে দিতে চায় না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।